আপনি কি জানেন পৃথিবীর চারপাশে একটি ভাসমান ঘর রয়েছে, যেখানে মানুষ কয়েক মাস ধরে থেকেছে, গবেষণা করেছে এবং পৃথিবীকে 90 মিনিটে একবার প্রদক্ষিণ করেছে? হ্যাঁ, সেটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে আইএসএস বলে থাকি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস হলো পৃথিবীর কক্ষপথে অবস্থিত একটি বিশাল স্পেস ল্যাব, যেখানে একসাথে 6 জন পর্যন্ত নভোচারী একসঙ্গে কাজ করতে পারেন। এটি আন্তর্জাতিকভাবে পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, ইউরোপ ইএসএ, জাপান জেক্সা এবং কানাডার সিএসএ যৌথ উদ্যোগে। আইএসএস এর প্রথম অংশটি মহাকাশে পাঠানো হয় 1998 সালের 20 নভেম্বর রাশিয়ার জারিয়া মডিউল দিয়ে। এরপর ধাপে ধাপে বিভিন্ন অংশ জুড়ে বিশাল এক মহাকাশ ঘর তৈরি হয়, যা এখনকার আইএসএস। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় মানব নির্মিত কাঠামো যা মহাকাশে রয়েছে। আইএসএস মূলত একটি গবেষণাগার। এখানে নভোচারীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করেন, যেমন ঔষধ তৈরি, উদ্ভিদ জন্মানো, মানবদেহে মাধ্যাকর্ষণ অবস্থায় প্রভাব ইত্যাদি। এছাড়া এটি পৃথিবীর আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং মহাকাশীয় ঝুঁকি সম্পর্কেও তথ্য সংগ্রহ করে। আইএসএস প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ দিনে প্রায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান নভোচারীরা। আইএসএস এর ভিতরে নভোচারীরা এখানে ভাসমান অবস্থায় থাকেন, কারণ সেখানে মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণ। তারা বিশেষ খাবার খান, ব্যায়াম করেন এবং প্রতিদিনের জীবন যাপন করেন মহাকাশের শূন্যতায়। এটি সত্যিই চমৎকার এবং কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর। আইএসএস বর্তমানে 2030 সাল পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে। এরপর হয়তো এটি অবসরে যাবে এবং নতুন প্রজন্মের স্পেস স্টেশন, যেমন নাসার গেটওয়ে বা প্রাইভেট স্পেস স্টেশনগুলো মহাকাশ গবেষণার দায়িত্ব নেবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুধু একটা স্পেস ল্যাব নয়, বরং এটি মানবজাতির ঐক্য, বিজ্ঞান ও ভবিষ্যতের স্বপ্ন। এটি প্রমাণ করে একসাথে কাজ করলে আমরা ছুঁতে পারি তারাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডি ফলো ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।